অনেক কটা পেঁয়াজ, প্রায় 500 কি 1 কেজি হবে পেঁয়াজ আমার ফ্রিজে ছিল, কিন্তু কিছু করা হয়নি, তাই জন্য সব গাছ বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা কীরকম গাছ বেরিয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। এর থেকেও বড় বড় ওইগুলো হয়ে গেছিলো, সেই জন্য কয়েকটা পেঁয়াজ থেকে আমি এরকম করে কেটে কেটে নিয়েছি। আর তারপরে যেটুকু পেঁয়াজ ছাড়াবার পরে যেটুকু বাদ যাবে বাদ দিয়ে বাকি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে রান্নার কাজে লাগিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, ওই পেঁয়াজ পাতাগুলো তো আর ফেলে দিতে পারি না, নষ্ট করতে পারি না, অতটা দোকান থেকে কিনতেও তো পয়সা লাগবে। তো সেই জন্য ওই পেঁয়াজ পাতাগুলো যেগুলো বড় বড় হয়ে গেছিলো সেগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এইগুলো দিয়ে আমি রান্না করব। কি রান্না করব সেটা পরে দেখাচ্ছি। এবার নিয়ে নিয়েছি মিক্সড স্প্রাউট, ছোলা, মুগ স্প্রাউট আছে, সব পেঁয়াজ পাতাগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট টুকরো করে। সঙ্গে রেখেছি একটু কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা, আর নিয়েছি নুন, হলুদ। এদিকে কড়াই গরমে বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছিল, এরপরে খানিকটা পেঁয়াজ পাতা, লঙ্কা কুচি আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা ভাজা হলে, মানে সামান্য একটু নরম হলে স্প্রাউটগুলো দিয়ে দেব। পেঁয়াজ পাতাটা হালকা নরম হয়ে গেছিলো, হালকা রং আসতে শুরু করেছিল। এবার স্প্রাউটটা দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা অবশ্য আপনাদের পছন্দ মতো কতটা ঝাল খাবেন তার উপরে। আমি এটা শুধু ভাজা করব না, সঙ্গে একটুখানি জল দিয়ে হালকা সেদ্ধও করে নেব, যাতে করে একটু নরম ভাব থাকবে এবং টেস্টটাও আসবে। এর সঙ্গে একটু রসুনও দেওয়া যায়, কিন্তু আমি এখানে দিলাম না। অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এখন নরমও হয়ে গেছে আর সব মশলাগুলো মোটামুটি মিলেও গেছে। আর বেশি নরম করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগবে। এর মধ্যে আসবে এবার আসল টুইস্ট। দিয়ে দিচ্ছি একটু ডেসিকেটেড নারকেল কোড়া আর গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে নাড়িয়ে নিলাম, যাতে করে ড্রাই নারকেলের ভাবটা একটুখানি নরম নরম হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এটা অবশ্য সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। উপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এটাকে আপনারা মিশিয়েও দিতে পারেন বা সুন্দর করে প্লেটিংয়ের সময় সাজিয়ে দিতে পারেন। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।